বৃষ্টিটা কালকে রাতের থেকে মনে করেন যে বৃষ্টি চলতেছে, থামতেছে না, কত থামে কত না আসে। আর এইভাবে ভোর 4টার পর থেকে টানা বৃষ্টি হয়েছে, এমন বৃষ্টি হইতেছে। এই বৃষ্টিতে মনে করেন যে পুরো নিউ মার্কেটে যেই পানি, আশেপাশের পানি যদি সব নামে আসে, তাহলে মনে করেন আরও পানি বাড়বো, কমবো না। যদি পানি যাওয়ার রাস্তা কোনো না থাকে, তাহলে পুরা ভয়াবহ অবস্থা হয়ে যাবে নিউ মার্কেট। আর এরকম আর যদি 1 ঘন্টা বৃষ্টি হয়, তাহলে মনে করেন যে পানিতে বাঁচতে নিউ মার্কেট। এখন যাই মানুষ চলতে পারতেছে, তাই হোক যেমনি হোক আইতেছে, এবং মার্কেট বন্ধ আছে। মার্কেট মানুষজন যে যাইব পারাবারের জন্য ব্যান গাড়ি দিয়া যেমনি হোক আইছে, আবার মাল সামান সবার যার যেমনি আসছিল, মাল অনেকের মাল লাখ লাখ টাকার মাল ভিজে গেছে পানিতে এই বৃষ্টির কারণে। আর এই পানির রাস্তা যদি কোনো যাওয়ার কোনো রাস্তা না থাকে, তাহলে ব্যবসায়িক পুরো অবস্থা খারাপ ভাই। বৃষ্টি হচ্ছে তো মানে এখন আসলে আপনার তো দেখুন দোকানের ভিতরে অলরেডি ঢুকে গেছে, তার মানে এক পর্শনের মাল ভিজে গেছে, আরও তো পানি বাড়লে সেক্ষেত্রে আরও মাল ভিজে যাবে। তো সেই ক্ষেত্রে কি উদ্যোগ নিচ্ছেন বা কি চান আসলে? উদ্যোগ তো বড় ভাই আমরা কি বলবো, প্রতি বছর আমাদের এরকম বর্ষাকালে 1 থেকে 2 ঘন্টা বৃষ্টি হইলে আমাদের অনেক কষ্ট হয়। আপনি নিজেও দেখতে পাচ্ছেন এই যে পানি কতটুকু, আমার দোকানে অর্ধেক পানি। এখন আমার দোকানে প্রায় 90% মালই ভিজে গেছে। মনে করেন এই মালগুলো ভিজাই গেছে, অনেক টাকা লস হইলো আমাদের। শুকাইতে 3-4 দিন সময় লাগবে। আর যে বৃষ্টি প্রতি বছর এরকম আমাদের ক্ষয়ক্ষতি হয়। তো আমাদের একটাই দাবি যে মার্কেট কমিটির কাছে কিংবা আমাদের সিটি কর্পোরেশনের কাছে, যেহেতু সিটি কর্পোরেশন মার্কেট, তারা যাতে একটা কোনো উদ্যোগ নেয়, যাতে আমাদের এরকম হয়রানি না হয়, এত কষ্ট যাতে না হয়। কিছু একটা করা উচিত, সোয়ারলেস লাইনের ওয়াসার কিছু একটা করা উচিত, নয়তো এরকম প্রতি বছর আমাদের লস হবে।